নবীজির জন্য জীবনে 4 বার বক্ষ বিদারণ করা হলো, বুকটা চিরে ফেলে ধৌত করা হলো 4 বার। বলেন কয়বার? 4 বার। নবীজি বলে 5 বছরে বয়সে বাচ্চা সুলভ স্বভাব যাতে না থাকে ওই সময়, 25 বছর বয়সে যৌবনের অবস্থায় যেন যুবকদের মতো আমার কোনো অন্যায় অত্যাচার অকারণ না হয়, এবং 40 বছরে যখন কোরআন নাজিল হওয়া শুরু করবে তখন আমার সিনা চাক হলো, এবং 4র্থবার আমি আমার আল্লাহর দিদারে যখন মেরাজে যাই বন্ধুরে, তখন আমার বক্ষ বিদারণ হলো। এটা কোনো নবীর হয় নাই, সব নবীরে আল্লাহ ইলম দিয়েছেন ভালো কথা, কিন্তু বক্ষটারে এত বিশাল করে দেয় নাই। আমার আল্লাহ বলে আলাম নাশরাহ লাকা সাদরাক, বন্ধু গো আমি কি আপনার বক্ষটাকে প্রশস্ত করে দেই নাই? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এখানে কি আছে? বক্ষটা প্রশস্ত করলে কি লাভ আছে? লাভ মানে মুসা নবী কয়, আল্লাহ তুমি যে আমারে কইলা এই যে ফেরাউনের সাথে যুদ্ধ করবো, ফেরাউনের লক্ষ লক্ষ সৈন্য আমি কেমনে পারবো? মুসা নবী এই কথা বলে নাই। মুসা বলছে রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, জোরে বলি আল্লাহু আকবার। হে আমার রব, তুমি আমাকে আমার বক্ষটাকে প্রশস্ত করে দাও। সিনার শক্তি দিয়ে সারা রাজ করা যায়, মাথার শক্তি দিয়ে সামান্য কিছু কন্ট্রোল করা যায়, কিন্তু হৃদয়ের শক্তি দিয়ে লক্ষ লক্ষ বেদিনকে আল্লামা খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন সিনজিরি আজমি রহমাতুল্লাহ আলাইহি ভারতের জমিনে লক্ষ লক্ষ বেদিনকে দিনের মধ্যে এনেছেন সিনার শক্তি দিয়ে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত সুধী, সিনার শক্তি দিয়ে বাবা শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে সুরমা নদী যায় নামাজ বিছায়া পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন দেখেন না, ভেন্টিলেশন ব্যবস্থা হয়, মানুষের যখন নিঃশ্বাস টানা বন্ধ হয়ে যায় কৃত্রিম মেশিনের মাধ্যমে নিঃশ্বাস আদান প্রদান করায়, ঠিক কিনা? এখন স্বীকার করতে পেরেছে। এতদিন তারা মনে করতো এটাই হলো আসল, মাথা হইলো আসল, ব্রেন হইলো আসল, এটা তারা মনে করত, কিন্তু এখন নয়। ব্রেন অকেজো হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, এখনো সে বেঁচে আছে, কারণ তার নিঃশ্বাস এখনো আসা যাওয়া করে, ঠিক কিনা বলেন? কৃত্রিম ভাবে অনেক সময় নিঃশ্বাস আদান প্রদান করায় হয়তো বেঁচে যেতেও পারে, অথচ ব্রেন কিন্তু অকেজো। কি বলেন? ব্রেন বলতে পারতেছে যে সে জীবিত, কিচ্ছু জানে না, ব্রেন কিচ্ছু জানে না, কন্ট্রোল নাই। তার মানে হলো ব্রেনের থেকে চূড়ান্ত মৃত্যু হবে তখনই যখন সিনাটা মরে যাবে। এটা আমার নবীজি বিজ্ঞানের বিজ্ঞানী। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, তুমি যখন পীরাউলিয়ার দরবারে যাও, তোমার মুর্শিদ, তোমার পীর সাহেব তোমাকে কি বলে? আমার নবীজি হাদিসটা শোনায়া তোমার জিকির ধরায় দেয়, বললে যে শোনো, নবীজি বলেছেন যে মনে রাখবে একটা বিষয় আছে, আলা ইন্না ফিল জাসাদি মুদগা, শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ফাইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, ওই গোশতের টুকরা যদি ভালো থাকে গোটা শরীর ভালো থাকে, ওইটা মাথা না ভাইরা। ফাইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যদি ওই অংশটা নষ্ট থাকে, নষ্ট হয়ে যায়, গোটা শরীর নষ্ট হয়ে যায়। সেটা কি? আলা ওহিয়াল কলব, সেটা হচ্ছে কলব, সেটা হৃদয়, সেটা বক্ষের মাঝে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কেন বলা হয়েছে? আজকে বিজ্ঞান কেন বলে ব্রেন অকেজো হয়ে গেছে, মারা যায়নি? আসল মরা তো তখন হবে যখন হৃদয়টা মরে যাবে, ঠিক। বক্ষের মাঝে নিঃশ্বাস আপ ডাউন বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাস নেওয়া গ্রহণ করা ছেড়ে দেওয়া বন্ধ হয়ে যাবে। ও মুসলমান, এই জন্য আল্লাহ বলছেন, বন্ধু গো, এমন একটা নিয়ামত আপনাকে দিয়েছি, কোন নবীকে দেই নাই। ওনারা আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ গো আমার বক্ষটারে প্রশস্ত করো, প্রশস্ত করেছি, কিন্তু আপনি নবীকে আমি আল্লাহ বক্ষটারে চিরে সিনাকে সাক করে বক্ষ বিদারণ করে আমি আপনাকে মহা শান্তি, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আপনাকে বক্ষ বিদারণ করে আমি আপনাকে পূর্ণ শক্তিশালী করে দিয়েছি। এই জন্য দুনিয়া কি আখিরাত কি আরশে আজিম কি সব উপরে গিয়ে আমি আল্লাহর সঙ্গে দেখা হয়েছে। মা জাগাল বাসার, আপনার চক্ষু কখনো বিভ্রাট হয় নাই, এই চক্ষু কখনো এটা তার মানে পাওয়ার ফেল করে নাই। সুবহানাল্লাহ।